হ্যালো, আজকে আমরা একটা ওয়েব অ্যাপের ওভারভিউ দেখতে যাচ্ছি, যেটা একটা অথেন্টিকেশন সিস্টেম। এটা তৈরি করতে ব্যবহার করা হয়েছে রিয়্যাক্ট, অথেন্টিকেশনের জন্য ফায়ারবেজ, স্টাইলিংয়ের জন্য টেইলউইন্ড সিএসএস, আর গ্লোবাল স্টেট ম্যানেজমেন্টের জন্য রিডাক্স। আমরা প্রজেক্টের ওভারভিউ দেখে নেই। প্রথমেই আমরা npm রান ডেভ দিয়ে প্রজেক্টটা ডেভেলপমেন্ট সার্ভারে রান করে নিই। তারপরে আমরা ব্রাউজারে যখন প্রজেক্টটা লোকাল হোস্ট 5173 রাউটে হিট করতেছি, তখন আমাদের সামনে একটা হোম পেজ আসতেছে। হোম পেজটা যে কেউ অ্যাক্সেস করতে পারছে, পাবলিকলি অ্যাভেলেবল, কিন্তু এখানে কিছু রেস্ট্রিক্টেড পেজ আছে, যেমন ড্যাশবোর্ড পেজটা লগ ইন ছাড়া কেউ দেখতে পারবে না। ড্যাশবোর্ড পেজটা যদি দেখতে হয় তাহলে লগ ইন করতে হবে, আর যদি লগড ইন ছাড়া কেউ ড্যাশবোর্ড পেজটা দেখতে চায় তাহলে তাকে সরাসরি সাইন ইন পেজে রিডাইরেক্ট করা হবে লগ ইন করার জন্য। এখানে আমরা তিনভাবে লগ ইন করতে পারি। ইমেইলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি, লগ ইন করার সাথে সাথে আমাদেরকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দেওয়া হবে। এখন আমরা যেহেতু লগ ইন অবস্থায় আছি, আমরা ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারছি, কিন্তু আমরা যদি এখন ইচ্ছা করি যে সাইন ইন পেজটা ভিজিট করার জন্য, কিন্তু সেটা আমরা পারবো না, কারণ আমরা অলরেডি লগ ইন অবস্থায় আছি। ঠিক আছে, এখান থেকে আমরা হোম পেজে যেতে পারি, আবার ড্যাশবোর্ডে যেতে পারি, লগ আউট করতে পারি, প্রোফাইল সেটিংস দেখতে পারি, এবং লগ আউট করতে পারি। এরপরে আমরা গুগলের মাধ্যমে সাইন ইন করতে পারি। গুগলের মাধ্যমে যখন কন্টিনিউ গুগল দিব, তখন গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করার অপশন দিবে। সেখান থেকে আমরা যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করলে সেটার মাধ্যমে আমাদের এখানে লগ ইন হয়ে যাবে, এবং লগ ইন হলে সরাসরি আবার ড্যাশবোর্ডে পাঠিয়ে দেবে। এখানে আমরা কিছুটা ডিফারেন্ট ইউআই দেখতে পাচ্ছি এক একটা লগ ইনের ক্ষেত্রে, সেটা আমরা পরে ব্যাখ্যা করব। এখান থেকেও প্রোফাইল সেকশন দেখতে পাচ্ছি এবং লগ আউট করতে পারতেছি, এবং তার সাথে আমরা গিটহাব দিয়েও লগ ইন করতে পারতেছি। গিটহাব দিয়ে লগ ইন করলে একটা গিটহাব অ্যাকাউন্ট ইউজ করা হবে লগ ইন করার জন্য। আপনি যদি গিটহাবে সাইন ইন করা থাকে তাহলে সেটা দিয়ে আপনার লগ ইন হবে। এখান থেকে আমরা প্রোফাইল সেটিংস দেখতে পাচ্ছি, ওভারভিউ দেখতে পাচ্ছি, এবং হোম পেজে যেতে পারতেছি, ড্যাশবোর্ডে যেতে পারতেছি। আবার এখান থেকেও লগ আউট করতে পারবো, এখান থেকেও লগ আউট করতে পারবো, এখান থেকে লগ আউট করে দিই। ঠিক আছে, আর যদি এখানে অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রেও কন্টিনিউ গুগল করতে পারবো, কন্টিনিউ গিটহাব করতে পারবো। এগুলো তো আমরা দেখলাম। আমরা ম্যানুয়ালি একটা অ্যাকাউন্ট তৈরি করে দেখি। একটা নাম দিতে হবে, একটা ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এবং সাথে রিপিট পাসওয়ার্ড দিতে হবে। সেম পাসওয়ার্ড দিলে, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে, তখন আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে আমাদেরকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দেবে। এখানে এক ফিচার অ্যাড করা আছে, সেটা হচ্ছে এখানে রোল বেসড অথেন্টিকেশন সিস্টেম করা আছে। এখানে দুই ধরনের রোল দেওয়া আছে। একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা কাস্টমার, এখান থেকে আমরা লগ আউট করতে পারতেছি, এবং একটা কাস্টমার, একটা অ্যাডমিন। আমরা যদি অ্যাডমিনে লগ ইন করতে চাই, এই ইমেইলটা দিয়ে আমার অ্যাডমিন লগ ইন করা আছে। সরি, এখানে ইমেল অ্যাড্রেস ভুল হয়েছে।
দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিনিস্ট্রেটর, এবং অ্যাডমিনের জন্য অনেকগুলো অপশন সেট করা আছে এবং এখানে অ্যাডমিন দেখা যাচ্ছে। ঠিক আছে, ওভারভিউতে গেলেও এই যে অ্যাডমিন হাব দেখতে পাচ্ছি এবং অ্যাডমিনের জন্য বিভিন্ন ডিটেলস দেখতে পাচ্ছি। এখানে এই ইউআইটা শুধু অ্যাডমিনের জন্য দেখাবে, কিন্তু যদি আমরা শুধুমাত্র একজন ইউজার হিসেবে লগ ইন করি, যেমন একটু আগে যেই অ্যাকাউন্টটা তৈরি করলাম আমরা, সেটাতে যদি লগ ইন করি, দেখেন এটা একজন ইউজারের জন্য, সে অ্যাডমিনের ফাংশনালিটিগুলো দেখতে পাবে না, প্রোফাইল সেটিংস দেখতে পাবে, এখানে আমরা কাস্টমার দেখতে পাচ্ছি, এবং সে শুধুমাত্র ড্যাশবোর্ড ভিজিট করতে পারে, এবং এই যে তার একজন ইউজারের জন্য যেই ইয়াগুলো মানে ফাংশনালিটিগুলো দেওয়া আছে শুধু সেগুলোই দেখতে পাবে। ইচ্ছা করলেও সে অ্যাডমিনের ড্যাশবোর্ডে, দেখেন লিঙ্ক কিন্তু একটাই, সেক্ষেত্রে অ্যাডমিনের ড্যাশবোর্ড আলাদা এবং ইউজারের ড্যাশবোর্ড আলাদা। একই লিঙ্কে অ্যাডমিনের ড্যাশবোর্ডও মানে লোড হচ্ছে এবং ইউজারের ড্যাশবোর্ডও লোড হচ্ছে। প্রজেক্টটি সম্পূর্ণ মোবাইল রেসপন্সিভ। আমরা মোবাইল রেসপন্সিভনেসটা চেক করে নিই। দেখেন এটা প্রত্যেকটা ডিভাইসের জন্য অ্যাডাপ্ট করে নিচ্ছে। যখন মোবাইল ডিভাইসে থাকতেছে তখন হ্যামবার্গার মেনু চলে আসতেছে। এখান থেকে আমরা লগ ইনে যেতে পারি, এখান থেকেও লগ ইনে যেতে পারি, আবার এখান থেকে রেজিস্টারেও যেতে পারি। লগ ইনে যাই, ড্যাশবোর্ডটা সম্পূর্ণ মোবাইল রেসপন্সিভ, সব ভিউয়ের জন্য লেআউট। দেখেন সাইড বারটাও মোবাইল রেসপন্সিভ। আমরা যদি অ্যাডমিনের জন্য দেখি, দেখেন অ্যাডমিনটাও সম্পূর্ণ মোবাইল রেসপন্সিভ, সব ভিউয়ের জন্য অ্যাডাপ্ট করে নিচ্ছে লেআউটটা। আশা করি প্রজেক্টটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের প্রজেক্টটা কেমন লাগলো সে ব্যাপারে একটু জানাবেন, এবং যদি কোনো নতুন ফিচার অ্যাড করতে হয় সেটাও জানাবেন। আমি সেই ফিচারগুলো ইমপ্লিমেন্ট করব ইনশাল্লাহ, এবং এটার সোর্স কোড ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।